ওনারা খুব ভালো করেই জানতেন মক্কায় আল্লাহ রাসূলের আগমন হবে, তবুও ওনারা অস্বীকার করেন, কারণ ওনারা ইবনে উবাইকে সমর্থন করে রাজা বানাতে চেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পেরেছে আপনি আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, আমি এ পর্যন্ত পার্সিয়া থেকে নাসিবিনে ভ্রমণ করেছি, আরো ভ্রমণ করেছি ইরাক থেকে সিরিয়া। এক পাদ্রী থেকে অন্য পাদ্রীর কাছে গিয়েছি সত্য ধর্মের খোঁজে। আমি আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম আল্লাহর রাসূল। আর যখন পবিত্র নবুয়ত আপনার উপর অবতীর্ণ হলো, তখন একজন পাদ্রী আমাকে মক্কায় সফরের জন্য বললেন, যেখানে আপনার সর্বপ্রথম আগমনের কথা বলা হয়েছিল। তারপর আমরা যাব রাসূলের কন্যা ফাতেমার বাড়িতে। আল্লাহর ইচ্ছায় আলী ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আবু বকরের স্ত্রী উম্মে রুমানের সাথেও। বিলাল, শোনো, তুমি আব্দুল্লাহ ইবনে যায়েদের সাথে যাও, তার কাছ থেকে এটা মুখস্থ করে নাও। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 14 বর্ষের 12 রবিউল আউয়াল শুক্রবার মদিনায় প্রবেশ করেন। তখন মহানবীর বয়স 53 বছর ছিল এবং তিনি মুহররম মাস পর্যন্ত সেখানে অবস্থান করে ইসলামের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। আর মুহাজিরিন ও আনসারদের জীবনযাপনের প্রয়োজনীয় সব কিছুর সুব্যবস্থা গ্রহণ করতে থাকেন। এভাবেই মহান আল্লাহর রাসূলের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইয়াসরিব শহরের নাম পরিবর্তন করে রাখা হয় মদিনাতুল মুনাওয়ারা। আর এভাবেই নবী মুহাম্মদ ও তার অনুসারীরা ইসলাম ধর্মের দাওয়াত ছড়িয়ে দিতে শুরু করেন মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেক আনাচে কানাচে। কাফেলা থামাও। ওসমান, বলুন কুরাইশের প্রধান। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কুরাইশদের কাফেলা মুহাম্মাদের বাহিনীর আক্রমণ সীমার মধ্যেই আছে। যাও। অবশ্যই। কারা আপনারা? আমি উবাইদা ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আর ও সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর ওনারা হলেন মুহাজিরিন মুসলিমগণ, যাদেরকে আপনারা অত্যাচার করে মক্কা থেকে বের করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা কাফেলা আক্রমণ করতে এসেছি, যেমনি ভাবে আপনারা মুসলমানদের ঘরবাড়ি লুট করেছিলেন। শুনুন উবাইদা, কাবার রবের কসম, আমার মনে হচ্ছে না আপনি এখানে যুদ্ধ করতে এসেছেন। আমি আশা করছি আপনি আমাদেরকে কাফেলা শহর নিরাপদে যেতে দেবেন। আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই কাফেলাকে রক্ষা করে যাব। চারপাশে একবার তাকিয়ে দেখুন আমরা সংখ্যায় কত বেশি। কোথায় যাচ্ছ? শুনুন আকরিমা, এনারা মিকদাদ ইবনে আমরো আর উতবাহ ইবনে গাজওয়ান। তারা আমাদের মুসলিম ভাই, তাই সাবধান করছি, তাদেরকে রক্ষা করতে আমাদের মৃত্যু হলেও আপনাদের হাতে কখনোই তাদেরকে তুলে দেব না। আমাদের কাফেলা নিয়ে চলে যেতে দিন।
বিনিময়ে মিগদাদ আর গাজওয়ানকে দেব। ঠিক আছে আকরিমা, আমরা মেনে নিলাম। কি খবর এনেছ? কুরাইশ প্রধান হামজা ইবনে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে একদল মুসলিম সেনা আমাদের দিকে আসছে। ওই মুহাম্মদ তাহলে তার সাহাবীদের ওদেরকে পর্যবেক্ষণ করতে পাঠাচ্ছে। আমার মনে হয় তারা কাফেলায় আক্রমণ করতে চাচ্ছে। হামজার কাছে গিয়ে বলো যেন আমাদের যেতে দেয়, কারণ একবার যদি আমরা তরবারি হাতে নেই তাহলে কিন্তু প্রাণ না নিয়ে ফিরবো না। জলদি যাও। আদেশ শিরোধার্য। হামজা হামজা তাদের নেতৃত্ব দিচ্ছে, সেটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। তারপর হিজরতের দ্বিতীয় বছর রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে অভিযানে বের হন। তিনি মদিনার দায়িত্ব দিয়ে যান সাইব ইবনে উসমান ইবনে মাজুনকে। তারপর নিরাপদে রাদওয়ান পর্বতের পাশে বুয়াত পর্বতে পৌঁছান এবং পুনরায় মদিনায় ফিরে আসেন। তারপর তিনি আসামের দিকে যাত্রা শুরু করেন এবং কুরাইশদের এক কাফেলা আটক করার উদ্দেশ্যে ইয়োনোবা উপত্যকায় গিয়ে ঘাঁটি স্থাপন করেন এবং জুমাদা মাস পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর বনি মুদলিজ আর তাদের সহযোগীদের সাথে মৈত্রী স্থাপন করে শত্রুদের সাথে কোনো যুদ্ধ না করেই ফিরে আসেন। সে বছরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম প্রচার ও প্রচারণা অভিযানে পরিপূর্ণ ছিল। কিছু গোত্র ছিল যারা মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করার চেষ্টা করেছিল, যেমন কারজ ইবনে জাবিরুল ফিহরি মদিনার সকল গবাদি পশু চুরি করার চেষ্টা করেছিল। তবুও আল্লাহর রাসূল এবং ওনার সাহাবীরা সর্বদা সতর্ক ছিলেন শহরের নিরাপত্তার ব্যাপারে। কারজ ইবনে জাবেরের মতো অনেককে অভিযানের মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হন। আসলে এই অভিযান ছিল কাফেরদের বিরুদ্ধে পরবর্তী বড় যুদ্ধে অংশগ্রহণের জন্য পূর্ব প্রশিক্ষণ। غير أحمد
بعد حميم ذكر اسمه خيلا وإذا رمى عن قوسه فيمينه قدر وما ترمي اليمين قضاء শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পত্র দিয়ে পাঠিয়েছেন। তিনি বলেছেন আমরা যেন পত্রটা দুদিন পর পড়ি। আল্লাহর রাসূল লিখেছেন, এই পত্র পড়া মাত্রই তোমরা মক্কার তায়েফের মাঝামাঝি স্থান নাখলার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে কুরাইশের উদ্দেশ্য সম্পর্কে খবরাখবর নিবে। অবশ্যই আমরা আপনার কথা মেনে চলব। অবশ্যই আমরা আপনার কথা মেনে চলব। শোনো মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমি যেন কাউকে আমার সাথে যেতে জোর না করি। তাই যার ইচ্ছা আমার সাথে যেও। আমরা রাসূলের আদেশ মানব। আমরা আল্লাহ রাসূলের আদেশ অবশ্যই মানব। কুরাইশদের কাফেলা সূর্যাস্তের আগেই তারা পবিত্র স্থানে প্রবেশ করবে। আমাদের আক্রমণ করা উচিত ওকাশা। হে আব্দুল্লাহ, আমার ভয় হচ্ছে আল্লাহর রাসূল যদি রাগান্বিত হন তাহলে খুব খারাপ হবে। পত্রে তো কুরাইশের কাফেলাকে আক্রমণের নিষেধাজ্ঞা দেয়া হয়নি। আমাদের এই কাজ করার অনুমতি আছে বলেও মনে হয় না। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, যার ইচ্ছা সে চলে যেতে পারো। আমি আপনার কাজের পরিণতি নিয়ে চিন্তিত আব্দুল্লাহ। আমি ফিরে যাচ্ছি। আমরা তোমাকে ছেড়ে যাব না, কারণ তুমি এই অভিযানের নেতা, আর আমরা তোমার আদেশ পালন করব। এখানে এরা কারা? ইবনে হাদ্রামি? হয়তো কিছু মানুষ পবিত্র ঘর পরিদর্শনে যাচ্ছে। চলো। ওরা কাবার দিকে যাচ্ছে। ওদেরকে এখন আক্রমণ না করলে কিছুক্ষণের মধ্যেই ওরা পবিত্র স্থানে পৌঁছে যাবে। আর আমরা যদি তাদের হত্যা করি তাহলে তা পবিত্র মাসে করা হবে, তাই আমরা এখন নিরুপায়। আল্লাহর শপথ, ওরা কেউ পালাতে পারবে না। আত্মসমর্পণ করো, নইলে সবাই মরবে। কাফেলার উট আর সব সম্পদ এখন মুসলিমদের দখলে। মক্কায় আমাদের বাড়িঘর ও ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য এটা কুরাইশদের উচিত জবাব। আবু হুযায়ফা, চলো সাবকে খুঁজে বের করি। মোহাম্মদ কুরাইশদের কাফেলাকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। এই অবস্থায় আমাদের ঠিক কি করণীয় সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এ ব্যাপারে তোমাদের মত কি? আমরা তো এভাবে আমাদের কাফেলাগুলোকে মুসলিমদের হাতে ছেড়ে দিতে পারি না, তাই না? আপনারা শুনুন কুরাইশ প্রধানেরা, তারা মদিনায় হিজরতের পর তাদের ঘর জমি জমা দখল করেছেন, আর সেটা অবশ্যই আপনাদের অন্যায় হয়েছে। ফলে তারা কাফেলাকে আক্রমণ করেছে যেন তাদের হারানো জিনিসের কিছুটা পুনরুদ্ধার হয়। বিশ্বাস করো, এই সমস্যা অত সহজে শেষ হবে না। এভাবে চলতে থাকলে যুদ্ধ বেঁধে যাবে। এই সমস্যা তখন শেষ হবে যখন এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করে দেবে। এই কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, এটা তো উসমান ইবনে আবি তালহার আওয়াজ।
এখানে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। শুনুন কুরাইশবাসী, মুহাম্মাদের অনুসারীরা কুরাইশের উট কেড়ে নিয়েছে। জলদি চলুন যেন মদিনায় প্রবেশের আগে তাদের ধরতে পারি। এমনকি আমর ইবনে হাজরামিকে হত্যা করেছে। এসব তুমি কি বলছো? আব্দুল্লাহ, আমার মনে হয় কুরাইশরা এখনো আমাদের পেছনে আছে। আবু হুজাইফা, তোমাকে আমি একটি গোপন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, তাই চিন্তা নেই। চলো। আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করলাম। আসলেই নির্দেশ অমান্য করেছি। হ্যাঁ, আমরা নির্দেশ অমান্য করেছি। তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার আবু হুজাইফা। এসব কি আবু হুজাইফা? এসব কি করে এসেছো আব্দুল্লাহ? এটা কুরাইশদের কাফেলা, নাকলার অভিযানে আটক করেছি। তোমরা কি এসবের নির্দেশ পেয়েছিলে? আমরা তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে। তারা কি ভুলে গেছে যে তাদেরও এই মক্কাই থাকতে হবে? আব্দুল্লাহর তোর সঙ্গীরা কোথায় এখন? তারা সবার অগোচরে লজ্জায় মুখ লুকিয়ে আছেন। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন, তাই তোমাদের আর ভয় নেই। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ। এখানে এরা কারা ইবনে হাদ্রামি? হয়তো কিছু মানুষ পবিত্র ঘর পরিদর্শনে যাচ্ছে। চলো। শুনুন কুরাইশবাসী, মুহাম্মাদের অনুসারীরা কুরাইশের উট কেড়ে নিয়েছে। জলদি চলুন যেন মদিনায় প্রবেশের আগে তাদের ধরতে পারি। এমনকি আমর ইবনে হাজরামিকে হত্যা করেছে। এসব তুমি কি বলছো? আব্দুল্লাহ, আমার মনে হয় কুরাইশরা এখনো আমাদের পেছনে আছে। আবু হুজাইফা, তোমাকে আমি একটি গোপন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, তাই চিন্তা নেই। চলো। এত অন্ধকারে তাদেরকে কিভাবে খুঁজে পাবো? আমি নিশ্চিত
আব্দুল্লাহ অন্য কোনো গোপন পথে পালিয়েছে, যে পথ আমাদের জানা নেই। আমরা কি তাদেরকে আমাদের উটগুলোকে ইয়াসরিবে নিয়ে যেতে দেব? তাহলে কি তাদের পিছু পিছু ইয়াসরিবে যাব? আমি যদি 100 অশ্বারোহীর নেতৃত্বে থাকতাম তাহলে আমি তাদের পালাতে দিতাম না। তারা ইয়াসরিবে পৌঁছালেও কাফেলা ফিরিয়ে আনবো। থামো খালিদ, আগে আমার কথা শোনো। বলো আকরিমা। কাফেলা আমাদের হাতছাড়া হয়ে গেছে। হাত ছাড়া হয়ে গেছে, এখন আমরা কুরাইশ প্রধানদের কি বলবো? আমরা বলবো তাদের হারিয়ে ফেলেছি, তাদের পথ আমরা খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম ভোরবেলায় মদিনায় পৌঁছাবো, যাতে আল্লাহর রাসূলের মসজিদে নামাজ পড়তে পারি। আমারও আল্লাহর রাসূলের সাথে দেখা করতে ভয় লাগছে। আমি তোমার থেকেও বেশি ভয় পাচ্ছি। আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করলাম। আসলেই নির্দেশ অমান্য করেছি। হ্যাঁ, আমরা নির্দেশ অমান্য করেছি। তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার আবু হুযাইফা। তাছাড়া এটাও জানি না সাদ ইবনে আবি ওয়াক্কাস আর উতবা ইবনে গাজওয়ান কোথায়। যখন খবর এলো আব্দুল্লাহর বাহিনী কুরাইশদের কাছে পৌঁছে গেছে, তখন তারা খালিদ ইবনে ওয়ালিদ আর আকরিমা ইবনে আবি জাহেলকে কাফেলা উদ্ধারের জন্য পাঠায়, কিন্তু তারা তাদের ধরতে পারে না। এরপর আব্দুল্লাহ কুরাইশদের কাফেলা আটক করে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যান, কিন্তু রাসূলের সাথে দেখা করবেন কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, কারণ ইবনে আবি ওয়াক্কাসকে তারা হারিয়ে ফেলেছিলেন। এসব কি আবু হুযাইফা? এসব কি করে এসেছো আব্দুল্লাহ? এটা কুরাইশদের কাফেলা, নাখলার অভিযানে আটক করেছি। তোমরা কি এসবের নির্দেশ পেয়েছিলে? কি বলবো বুঝতে পারছি না। এসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দেখা করি, উনি তোমাদের জন্য অপেক্ষা করছেন। হে রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা অভিযানে কি করে এসেছো? আপনার পত্র পড়ার আগে আমরা পূর্বের স্থানেই ছিলাম। তারপর আমরা নাখলার দিকে রওনা হই, আর সেখানে কুরাইশদের কাফেলা দেখতে পাই। আর তারপর কি আব্দুল্লাহ? আমরা নওফেল ইবনে আব্দুল্লাহকে আটক করতে পারিনি। ওসমান ইবনে আব্দুল্লাহ মাকজুমি, আবুল হাকাম ইবনে কায়সানকে আমরা আমাদের সাথে বন্দী করে নিয়ে এসেছি। তারপর কথা বলো আব্দুল্লাহ, তারপর কি? ওয়াকিদ আল তামিমি তীর নিক্ষেপ করে আমর ইবনুল হাদরামিকে হত্যা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাসে যুদ্ধ করার নির্দেশ দেননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস, উতবা ইবনে গাজওয়ান কোথায়? সাদ উট নিয়ে অন্যদিকে গিয়েছিল, কয়েকজনকে খুঁজতে পাঠিয়েছিলাম। আমরা না যেয়ে সেখানে তাদের অপেক্ষায় ছিলাম আল্লাহর রাসূল। ভেবেছিলাম মদিনায় পৌঁছে তাদের দেখা পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেলা থেকে কিছু নিবেন না, তিনি সব বন্দীদেরও মুক্ত করে দেবেন। সাদ আর উতবা শহরে ফিরে না আসা পর্যন্ত বন্দীদের এখানে রাখুন।
আল্লাহ রাসূল তোমাদেরকে কি বলেছেন? আমরা ভুল করেছি ভাই, আমরা ভুল করেছি। কি হয়েছে? এসব কেন বলছো? রাসূলের নির্দেশ অমান্য করেছি। তিনি পবিত্র মাসে যুদ্ধ করতে বারণ করেছিলেন। আমরা কুরাইশদের কাফেলা আটক করে একজনকে হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা তোমাদের উচিত হয়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি হতাশাজনক। হে কুরাইশগণ, হে কুরাইশগণ, মুহাম্মদ আর তার অনুসারীরা পবিত্র মাসে আমাদের রক্ত ঝরিয়েছে। তারা আমাদের কাফেলায় হামলা করেছে আর আমাদের পুরুষদের বন্দী করে নিয়ে গেছে। তারা পবিত্র মাসে হত্যার মতো জঘন্য কাজ করেছে? না আবুল হাকাম, তারা শুধু শাবান মাসে তাদের সাথে যা ঘটেছিল সেটাই করছে। তুমি তোমার ভাতিজার জন্য এমন কথা বলছো আব্বাস? এবার থামুন কুরাইশ প্রধানেরা, ভুলে যাবেন না সিরিয়ায় বাণিজ্যে যাওয়ার সময় ইয়াসরিব অতিক্রম করতে হয়। আমরা তাদের সাথে যুদ্ধে পেরে উঠবো না। আমরা তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে। তারা কি ভুলে গেছে যে তাদেরও এই মক্কাই থাকতে হবে? আপনি হাসছেন কেন ইবনে আখতাব? কাহিনী তো জমে উঠেছে। কিসের কাহিনী ইবনে আখতাব? মোহাম্মদ আর তার সাহাবীদের কাণ্ড কারখানা দেখেছো? এই নিয়ে আপনারা তো আগ্রহ কেন হওয়াই? তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, জিনিসপত্র সব বিক্রি করে, বাড়ি দখল করে তাদের উপর এত সব ভয়ঙ্কর অত্যাচার করার পর এসব কি নবী মোহাম্মদের সাহাবীরা যা করছে তার থেকেও কি অনেক বেশি ভয়ঙ্কর না? তুমি তাকে নবী বলছো? আপনি জানেন যে তিনি একজন নবী ও আল্লাহর প্রিয় রাসূল। আপনি তাকে চারিত্রিক বৈশিষ্ট্য আর তার উপর প্রেরিত আল্লাহর বাণী দ্বারাই চিহ্নিত করেছেন। তারপরও আপনি হিংসা করে তার নবুয়তকে অস্বীকার করছেন ইবনে আখতাব। আল্লাহর শপথ, নবীকে সমর্থন করুন, অকৃতজ্ঞ হবেন না। বাদ দাও, চারপাশটা উপভোগ করতে দাও। দেখো তুমি, মোহাম্মদ আর কুরাইশদের মধ্যে যুদ্ধ ঘনিয়ে আসছে। মুহাম্মদ মক্কার প্রধানদের সামনে দাঁড়ানোর সাহসই পাবে না। এসব নিয়ে আপনি এত আনন্দিত কেন ইবনে আখতাব? আমাদের কিছু জ্যোতিষী বলেছেন এখানে শীঘ্রই যুদ্ধ ঘনিয়ে আসছে, আর সেটার ফল হবে মুহাম্মদ আর তার নির্বোধ অনুসারীদের একদম বিপক্ষে। খুব তাড়াতাড়ি তার ধ্বংস দেখবে। আপনি বিভ্রান্ত ইবনে আখতাব। আল্লাহ তাআলা ওনার নবীকে কখনো ব্যর্থ করবেন না, সচক্ষে দেখবেন সেটা। সর্বনাশ ডেকে এনেছি আল্লাহ রাসূলের আদেশ অমান্য করে। আমিও কি তোমার সাথে ছিলাম না? আমি তো নেতা ছিলাম। তুমি তো আমাদের চলে যাওয়ার সুযোগ দিয়েছিলে। এই বান্দাকে ক্ষমা করুন। আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাস আর উদ্বা ইবনে গাজওয়ান মদিনায় এসেছে। শুনুন হে মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বন্দীদের মুক্তি দিতে, রক্ষীদের দিয়ে বন্দীদের বাড়ি পৌঁছে দিতে। ভাই জাইদ, কি হয়েছে? ভালো করেছে সাদ। আব্দুল্লাহ ও তার সঙ্গীরা যা করেছে তা তুমি করনি। আব্দুল্লাহ অনেক বড় অন্যায় করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল্লাহর তোর সঙ্গীরা কোথায় এখন? তারা সবার অগোচরে লজ্জায় মুখ লুকিয়ে আছেন।
শোনো আবু সুফিয়ান, সতর্ক হয়ে চলাফেরা করো, কারণ মুহাম্মাদের সাহাবীরা তোমাকে অনুসরণ করছে। তুমি আমাদের কাফেলার নেতৃত্ব দাও। তোমরাও নিরাপদে থাকো আবুল হাকাম। আশা করি কাফেলা থেকে অনেক মুনাফা অর্জন করে আসবেন। আপনি হাসছেন কেন আল্লাহর রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের ভাইদের ফিরিয়ে আনুন। এর কারণ কি আল্লাহর রাসূল? তিনি বলেছেন, ভাইদের কষ্ট লাঘবের জন্য এই বাণী নাজিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে। বলুন, এতে যুদ্ধ করা কঠিন অপরাধ, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদুল হারামে বাধা দেয়া ও এর বাসিন্দাকে এ থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বেশি অপরাধ, আর ফিতনা করা হত্যার চেয়েও অপরাধ। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করছি আল্লাহ আমাদের রহমত দান করবেন। আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। আব্দুল্লাহ, আবু হুযাইফা, কোথায় সাদের তোমরা? কণ্ঠ না? কোথায় আমার নাখলার অভিযানের বন্ধুরা? সুখবর, সুখবর। চলো, রাসূলুল্লাহ দেখা করতে বলেছেন। আল্লাহর দোহাই, আমাদের সুখবরটি বলুন। তোমাদের দুঃখ মোচনের জন্য মহান আল্লাহর তরফ থেকে বাণী নাজিল হয়েছে, যেন তোমরা আনন্দিত হতে পারো। তাড়াতাড়ি চলো, দেখা করি। তাড়াতাড়ি চলো, রাসূলের সাথে দেখা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বলেছেন সম্পূর্ণ কাফেলা নিয়ে নিতে। আমার পিতামাতা ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। আমি কখনোই আপনার অবাধ্য হব না। আল্লাহর রাসূল আমাদের ক্ষমা করে দিন। মহান আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন, তাই তোমাদের আর ভয় নেই। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ। এর চেয়ে বড় পাপ যখন বিজ্ঞ ব্যক্তি সত্যকে চিনতে পারে এই না। কবিতার মানে কি? আল্লাহর রাসূল হাসানকে বলতে বলেছেন। মক্কার মুশরিক কবিরা আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, যদিও আপনি বিশ্বের শ্রেষ্ঠ মানব। এমনকি মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি আমার কবিতার মাধ্যমে তাদের আক্রমণ করব, কারণ সেই কবিদের মুখ আমি বন্ধ করতে চাই রাসূলুল্লাহ। আর সিয়াম পালন কল্যাণকর যদি তোমরা জানো। সাদাকাল্লাহুল আযীম। আর নিচে পড়া মাত্রই পাথরগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছিল, আর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের এক একটা টুকরো মক্কাবাসীর প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেল। সত্যি খুবই অদ্ভুত স্বপ্ন। এটা গোপন রেখো, আর এ বিষয়ে তুমি কখনো কারো সাথে আলোচনা করো না। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, আর আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এসব তোষামতি কথা অন্যদের জন্য কিছু রেখে দাও। আমরা সবাই তোষামোদি করে, তাই আমিও একটু করলাম আর কি। তাই আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। রহমত বর্ষিত হোক, আপনি একজন ভালো নেতা।
আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করলাম। আসলেই নির্দেশ অমান্য করেছি। হ্যাঁ, আমরা নির্দেশ অমান্য করেছি। তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার আবু হুজাইফা। এসব কি আবু হুজাইফা? এসব কি করে এসেছো আব্দুল্লাহ? এটা কুরাইশদের কাফেলা, নাকলার অভিযানে আটক করেছি। তোমরা কি এসবের নির্দেশ পেয়েছিলে? আমরা তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে। তারা কি ভুলে গেছে যে তাদেরও এই মক্কাই থাকতে হবে? আব্দুল্লাহর তোর সঙ্গীরা কোথায় এখন? তারা সবার অগোচরে লজ্জায় মুখ লুকিয়ে আছেন। ক্ষমা করে দিয়েছেন, তাই তোমাদের আর ভয় নেই। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ। এর চেয়ে বড় পাপ যখন বিজ্ঞ ব্যক্তি সত্যকে চিনতে পারে এই না। কবিতার মানে কি? আল্লাহ রাসূল হাসানকে বলতে বলেছেন। মক্কার মুশরিক কবিরা আপনার সম্পর্কে খারাপ কথা বলছে। যদিও আপনি বিশ্বের শ্রেষ্ঠ মানব, এমনকি মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি আমার কবিতার মাধ্যমে তাদের আক্রমণ করব, কারণ সেই কবিদের মুখ আমি বন্ধ করতে চাই। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তাদের কিভাবে আক্রমণ করবেন? ময়দা থেকে যেমনি চুল পৃথক করা যায়, তেমনি আপনি তাদের থেকে অনন্য সেটা প্রমাণ করে দেব। আপনার কবিতায় পরিষ্কার বাণী রাখবেন, সত্য ছাড়া কিছুই বলবেন না। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ, কিন্তু এর চেয়ে বড় পাপ যখন বিজ্ঞ ব্যক্তি সত্যকে দেখে না। আল্লাহর রাসূলকে ধর্মপ্রচার করতে বাধা দেওয়ার পরিকল্পনা করেছিলেন আপনারা। মনে রাখবেন, আল্লাহ তাআলা সব জানেন। সত্য বলেছেন হাসান, সত্য বলেছেন। পবিত্র ঘরের লোকদের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছেন, যেন কেউ পবিত্র ঘরে গিয়ে আল্লাহর উপাসনা করতে না পারে। তারা এমনকি রাসূলকে হত্যা করে আমাদের উপর কলঙ্ক দিতে চেয়েছিলেন। আর যে ব্যক্তি ইসলামকে ঘৃণা করে এমন একজন ব্যক্তির উপর আমরা বদলা নিয়েছি, ইবনুল হাদ্রামিকে হত্যার মাধ্যমে। ওয়াকিদ যখন নাকলার কাছে যুদ্ধ শুরু করেছিল, তখন ওসমান ইবনে আব্দুল্লাহ আমাদেরকে রক্ষা করেছিলেন, যাকে পরে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছিল, আর তিনিই ফিরে এসেছেন। খুব ভালো লাগলো হাসান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আপনার কথা তাদের কাছে তীরের আঘাতের চেয়েও বেদনাদায়ক হবে। আপনারা বলেন পবিত্র মাসে কাউকে হত্যা করা মহাপাপ। শুনুন সকল মুসলিমগণ, মদিনায় আল্লাহ রাসূলের হিজরতের এই দ্বিতীয় বছর থেকে সবার জন্য সিয়াম পালন করা বাধ্যতামূলক করা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ কিংবা সফরে থাকে, তাহলে অন্য কোনো দিন সেই সংখ্যা পূরণ করবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় সৎ কাজে নিয়োজিত থাকবে, তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন কল্যাণকর যদি তোমরা জানো। সাদাকাল্লাহুল আযীম। শুনুন সবাই, আমি আবু সুফিয়ান ইবনে হারব। আমি কাফেলার নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছি, তাই আমাদের মধ্য থেকে কিছু লোককে সামনে খবর আনার জন্য পাঠাচ্ছি। যদি তারা মুহাম্মদের বাহিনী সম্পর্কে কিছু জানতে পারে, তাহলে আমাকে জানাবে। তখন কাফেলাকে নিরাপদ স্থানে নিয়ে যাব। রক্ষীরা আরো সতর্ক হন। মক্কা থেকে সিরিয়া পর্যন্ত
পুরো বাণিজ্যের সম্পদ এই কাফেলায় আছে। তাই মুহাম্মদ আর তার সঙ্গীদের হাতে পড়লে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। চলো। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন আর আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশের কাফেলা সিরিয়া থেকে তাদের সকল সম্পদ নিয়ে ফিরে আসছে। তাই সেখানে অভিযান করুন, হয়তো আপনাদের সম্পদ লুটের ক্ষতি পোষাতে পারবেন। বলুন আপনারা সবাই একমত কিনা? আপনি যুবক, বৃদ্ধ, ধনী বা দরিদ্র যাই হন, কুরাইশদের কাফেলা ছাড়বেন না। আমরা আল্লাহ রাসূলের নির্দেশ পালন করব। আমি একটা স্বপ্ন দেখেছি, খুব ভয়ঙ্কর স্বপ্ন আব্বাস। স্বপ্ন? কি স্বপ্ন আতিকা? ভাই আমার দেখা স্বপ্নটা তুমি গোপন রেখো। আমি আশঙ্কা করছি যা দেখেছি তাতে হয়তো আপনার লোকদের সাথে কিছু ঘটতে পারে, আর সেটা হয়তো বা খারাপ কিছু। তুমি কি দেখেছো বলো তো বোন? একজন লোককে উঠে চড়ে মরুভূমি দিয়ে যেতে দেখেছি। দেখলাম সে চিৎকার করে বলল, ও গুদুরের মানুষ শুনুন, 3 রাতের মধ্যে তোমাদের মৃত্যু হবে। দেখলাম তার চারপাশে লোকজন জড়ো হচ্ছিল। তারপর লোকটা কাবায় প্রবেশ করলো, আর অন্যান্য লোকেরাও তাকে অনুসরণ করলো। তারপর সে কাবার উপরে উঠে আবার চিৎকার করে বলতে শুরু করলো, ও গুদুরের মানুষ, 3 রাতের মাঝে মৃত্যু হবে। তারপর তার উটটা তাকে নিয়ে আবু কুবাইসের পাহাড়ে গেল। সেখানে গিয়েও লোকটা একই কথা বলে চিৎকার করলো, আর পাহাড়ের উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারলো। আর তারপর পাথরটা গড়িয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছলো, আর নিচে পড়া মাত্রই পাথরগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছিল। আর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের এক একটা টুকরো মক্কাবাসীর প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেল। সত্যি খুবই অদ্ভুত স্বপ্ন। এটা গোপন রেখো, আর এ বিষয়ে তুমি কখনো কারো সাথে আলোচনা করো না। আব্বাস, আপনার সাথে অনেকদিন কথা হয় না। আপনার সাথে গল্প করতে ভালো লাগে। আমারও ভালো লাগে আব্দে শামস। এত চিন্তিত দেখাচ্ছে কেন? একটা স্বপ্ন নিয়ে চিন্তিত। কি স্বপ্ন নিয়ে? না 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 না, আমার কাছে গোপন করবেন না, কারণ আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি আব্বাস। আপনি এখন আমাকে কথা দিন উতবা, কথাটা গোপন রাখবেন। ঠিক আছে। আমার বোন আতিকা একটা স্বপ্ন দেখেছে, খুব চিন্তিত আছে, আর সেটা শুনে আমিও দুশ্চিন্তা করছি। সেটা কি নিয়ে আব্বাস? আমার বোন আতিকা আমাকে বলেছে যে সে স্বপ্নে দেখেছে শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 3 জন করে পালাক্রমে উটের পিঠে চড়তে, কারণ এতে করে কারোরই পুরোটা পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হবে না। এভাবেই বদর প্রান্তরে পৌঁছাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের উপর জুলুম করা হয়েছে, কারণ তারা অত্যাচারিত, আর আল্লাহ নিশ্চয়ই অত্যাচারিতদেরকে সবসময় সাহায্য করতে সক্ষম। তাদেরকে তাদের বাড়িঘর হতে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান উপাসনালয় স্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। আর আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করেন। আল্লাহ নিশ্চয় সর্বশক্তিমান, চরম পরাক্রমশালী।
আপনাকে অস্থির দেখাচ্ছে কেন আবু সুফিয়ান? কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন? নিরাপদে না পৌঁছানো পর্যন্ত আমার দুশ্চিন্তার শেষ নেই। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, আর আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এসব তোষামতি কথা অন্যদের জন্য কিছু রেখে দাও আমরা। সবাই তোষামোদি করে, তাই আমিও একটু করলাম আর কি। এই যে আব্বাস, কি হয়েছে আবুল হাকাম? কবে থেকে তোমাদের নারীরা নবীর মতো আচরণ করছে? কি বলছো? আমি সেই স্বপ্নের কথা বলছি যা আতিকা দেখেছে। কি দেখেছে? হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের মধ্যে কি নবী হওয়ার মতো কোনো পুরুষ জন্ম নেয়নি? তাহলে এখন নারীদেরকে দিয়ে সেই কাজ করাচ্ছ কেন? ওই আতিকা স্বপ্ন দেখে বলেছে যে মৃত্যু নাকি আমাদের কাছে 3 দিনের মধ্যেই আসবে, তাই আমরা 3 রাত পার হওয়ার জন্য অপেক্ষা করছি। সে যা বলছে তা যদি সত্য হয় তাহলে সবকিছু শান্তিপূর্ণভাবেই মিটে যাবে, কিন্তু তার কথা যদি মিথ্যা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ফরমান লিখব, আর সেখানে স্পষ্ট লেখা থাকবে যে তোমার বাড়ি থেকে গুজব ছড়ানো হয়। আবুল হাকাম, আমি এমন কোনো কথা শুনিনি, আর আতিকাও এমন কোনো স্বপ্ন দেখেনি। আতিকা ছাড়া আর কেউ তো স্বপ্ন দেখতে পারে না। রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্থানে যাত্রা করেন ইসলাম প্রচারের জন্য। তিনি মদিনা থেকে বেরিয়ে যাত্রা শুরু করেন মক্কায়, তারপর মক্কা থেকে আকিক থেকে তিনি রওনা হন হুলাইফায়, আর তারপর উলাতিল জাইশের দিকে তিনি তার যাত্রা শুরু করে দেন এবং রুহকান পৌঁছান। শুনুন মুসলমানগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুরাইশদের কাফেলার খবর তিনি পেয়েছেন। এখন আপনারা কি করতে চান? ইয়া রাসূলুল্লাহ, আমি বলি যে আমরা আগে তাদের অবস্থান নিশ্চিত করি, এরপর আপনি যা নির্দেশ করবেন তাই করব। এতে আমরা মৃত্যুর মুখোমুখি হলেও সমস্যা নেই। হে আল্লাহর রাসূল, কুরাইশ গোত্রের লোকেরা আমাদের উপর অত্যাচার করেছে, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমার মতামত কুরাইশদের কাফেলায় আক্রমণ করে তাদের হত্যা করা উচিত আর তাদের সম্পদ লুট করা উচিত। শুনুন রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তাই করুন। আল্লাহর শপথ, আমরা আপনার পাশে থাকব। ইসরায়েলের লোকদের মতো বেঈমানি করব না। তারা বলেছিল তুমি আর তোমার সৃষ্টিকর্তা যুদ্ধ করো, আমরা এখানে অপেক্ষা করি। আমরা বলবো আল্লাহর আদেশে আপনি যুদ্ধ করতে গেলে আমরা আপনার পাশে আছি। আপনি যদি বারাকাল গিমাদের দিকে অগ্রসর হন তবে আপনার সাথে আমরাও বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন মিকদাদ, আপনি একজন ভালো মানুষ। শুনুন মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলকে পরামর্শ দিতে। আমার কিছু বলার আছে হে আল্লাহ রাসূল। ঠিক আছে, আপনি বলুন স্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আপনার মতামত শুনতে চান। হে আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আপনার উপর অবতীর্ণ হওয়া বাণীর উপর ঈমান এনেছি এবং সাক্ষ্য দিয়েছি আপনি সত্য নিয়ে এসেছেন। আমরা আমাদের কথা রেখেছি আর আপনার আনুগত্য করার অঙ্গীকার করেছি, তাই আপনি যা সিদ্ধান্ত নেন না কেন আমরা সাথে আছি। আল্লাহর শপথ, আপনি সমুদ্রে গেলেও আমরা সাথে যাব। শত্রুদের মোকাবেলা করতে আমরা ভয় পাই না। যুদ্ধে যোদ্ধাদের ধৈর্য প্রমাণিত হয়,
যুদ্ধকালীন সময়ে যোদ্ধাদের সততার মাধ্যমে। আল্লাহর ইচ্ছায় আমরা আপনাকে যথাসাধ্য সন্তুষ্ট করার চেষ্টা করে যাব, তাই আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। রহমত বর্ষিত হোক, আপনি একজন ভালো নেতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের স্থানটা দেখিয়ে বলেছিলেন, এই স্থানটা মৃত্যুর রক্তাক্ত প্রান্তর হবে, যেখানে আজ নয়তো কাল বদরের যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহু আকবার। আমাদের বাড়ির পুরুষরা নাকি এখন শুধু নবী হচ্ছে না, নারীরাও নাকি নবী হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে। কতটা জঘন্য! শোনো আতিকা, আমি বলে দেইনি। আবুল হাকাম, আবুল হাকাম, কি আশ্চর্য! আল্লাহ লানত তোমার প্রতি যে তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ। কুরাইশবাসী কাফেলাকে তাড়া করেছে। এই কুরাইশবাসী, দ্রুত চলুন। আপনাদের সর্বনাশ হবে। আরবদের কাছে বংশের কোনো মর্যাদাই থাকবে না যদি মুহাম্মদ আর তার সাহাবীরা কুরাইশদের কাফেলাকে আক্রমণ করে ফেলে। আর আরবের সবাই আমাদের অগ্রযাত্রার কথা শুনতে পারবে। এভাবে আমরা তাদের এমন ভয় দেখাবো যে আমাদের ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। যাহারা গোত্র মক্কায় ফিরে এসেছে তাদের কেউই সেনাবাহিনীর কাছে থাকেনি। ওরা সেনাবাহিনীর কাছে থাকেনি। দুটো দল মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না। তারা হচ্ছে